বাবা একটু গুড মর্নিং বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও। ও প্রচন্ড পরিমাণে গরম, প্রচন্ড গরম। আজকের তো রৌদ্র সেরকম একটা ওঠেনি। ড্যাম ওই দেখো, ওই দেখো কি হয়েছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো ভীষণ রৌদ্র উঠেছে। এটা হলো আমাদের বাড়ির, আমার একার জন্য ভাতটা একটু বেশি হবে, আরেকজন খেলে ঠিক হতো। আজকে আমরা যাচ্ছি ইসকন মন্দিরে। আমাদের আজকে দর্শন শেষ, প্রসাদ পাওয়া শেষ। কার মাম্মা, কার মাম্মা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকাল সকালে আমি তখন উঠছি যখন জানু উঠছে। জানু আর আমি একসাথেই উঠছি, তাই ঘুম থেকে ওঠার পরে জানুকে নিয়ে আর কাজ করতে পারছি না। প্রথমে জানুর সাথে অনেকটা টাইম স্পেন্ড করছি, কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, মা আর ছেলে মিলে। ওর সাথে খেলাধুলো, ওকে খাওয়ানো, ডাইপার চেঞ্জ করা, সব কিছু করে একটু খেলাধুলো করে তারপরে জানুকে দিয়েছি জানুর মামুর কাছে। আর আমি এদিকে এসে একে একে কাজ করছি। কাজের মধ্যে সবার আগে বেছে নিলাম বিছানা উঠানো, কারণ জানু একটু পরে এসে আবার ঘুমোবে। সে সকাল সকাল উঠেছে তো, এই 10টা-12টার দিকে আবার ঘুমোবে। আর আজকে জানো তো, জানু অনেক সকালে উঠেছে। মানে জানি না ওর ঘুমের কি প্রবলেম হচ্ছে। ও 4 মাসে কমপ্লিট হয়ে গেছে, কোথায় কান্নাকাটি কমবে, ঘুম বাড়বে, কিন্তু না। সেই আবার যখন ছোট ছিল, একদম ছোট 1 মাসে যখন হয়নি, তখনের মতন আবার করছে, ঘুমাচ্ছে না, প্রচণ্ড কান্নাকাটি করছে। 3 মাসটা জানো পুরো ভালো ছিল, ভালো মতন ঘুমিয়েছে, কান্নাকাটি কম করেছে। কিন্তু যেই আবার 4 মাসে পা দিচ্ছে, অমনি আবার একদম ছোটোবেলার মতন হয়ে গেছে। জানি না আবার কবে ঠিক হবে ও। বিছানা করছি, বিছানাটা মাত্র এতটুকু পাতলাম, পুরোটা এখনো কমপ্লিট হয়নি। তার মধ্যে জানু চলে আসছে। জানুকে একটা দিদা নিয়েছিল, তো আমি বললাম যে রাখো, আমি একটু ব্রাশ করিনি। তো ফটাফট ব্রাশ করে ভাবলাম বিছানাটা গুছিয়ে নেই। গুছাতে গুছাতে ও চলে আসছে। তো পাপাটাকে দেখি তো। না না, ইসে করিস না, আমি বিছানা উঠাবো। বাবা একটু গুড মর্নিং বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও। ও হাঁপিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গল্প করে, গল্প মামুর সাথে গল্প করে। সরো, আমি বিছানাটা পাতবো তো, তুমি তো একটু পরে ঘুমো দিবে। বিছানাটা পাতবো না? হ্যাঁ যাও যাও, আর একটু ঘুরু ঘুরু দিয়ে আসো, যাও। প্রচন্ড পরিমাণে গরম, প্রচন্ড গরম। আজকের তো রৌদ্র সেরকম একটা ওঠেনি, ড্যাম ড্যাম ওয়েদার, কিন্তু তাও প্রচন্ড গরম লাগছে। সকাল আর সকাল থেকে রাত আমার একটাই ডিউটি, এই যে ফিডিং বোতল, ফ্লাক্স আর দুধের পাউডার, এগুলো রাত্রেবেলা ওই ঘরে নিয়ে যাওয়া, আর সকালবেলা ওই ঘরের থেকে এই ঘরে নিয়ে আসা। ওই দেখো গুটুলু কান্দু কান্দু করছে। ওর এখন দুধটা ধোবো, আর এগুলো হচ্ছে রাখবো। আর দেখো এতটুক দুধ আছে, এটা ফেলে দিতে হবে, এটা আর খাওয়ানো যাবে না। এটা ফেলে বোতলটা ওয়াশ করবো। কি হয়েছে? ওই দেখো, ওই দেখো কি হয়েছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো কি হয়েছে। তোমার তো গঙ্গা নদী পড়ে যাচ্ছে, মিষ্টি শিরা পড়ে যাচ্ছে তো বাবা, তোমার তো মিষ্টি শিরা পড়ে যাচ্ছে। হ্যাঁ না, তোমার তো মিষ্টি শিরা পড়ে যাচ্ছে তো। কি হয়েছে বলে দাও, বলে দাও, হ্যাঁ বলে দাও কি হয়েছে। তোমার দাঁত কই, তোমার দাঁত কই বাবা, তোমার দাঁত কই? টিভি দেখবে না? তোমরা দেখতেই পারলে জানু কার কাছে আছে। তো ওকে, জানুকে জানুর মামুর কাছে রেখে আমি এদিক দিয়ে যেগুলো কাজ খুবই ইম্পর্টেন্ট ওগুলো করছে। জানুর মামু কিন্তু জানুকে খুব একটা টাইম রাখতে পারে না। এই ধরো তোমার ম্যাক্সিমাম 10 মিনিট, তারপরে জানুর মামু কিন্তু আর জানুকে রাখতে চায় না। তো এই 10 মিনিটের মধ্যেই আমি চেষ্টা করছি সব কাজ করা। প্রথমে বিছানাটা তুলে নিলাম, তারপরে জানুর কিছু ন্যাকড়া ঠ্যাকড়া ওগুলো করলাম। আর ঘুম থেকে উঠে আমি কি করি, বিছানাটা রেডি করে জানুর বিছানাটা পেতে রাখি, কারণ ওর কোনো ঘুমানোর টাইম ঠিক নাই, একটু পরে কিন্তু ও ঘুমিয়ে পড়বে। তারপরে দিকে জানুর যে বোতলটা, এটা সুন্দর করে ধুয়ে তারপরে স্টেরিলাইজ করব। এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কাজের মধ্যে পড়ে। আমি না
চেষ্টা করি যে জানুয়ারির বোতলটা স্টেরিলাইজ জন্য আমি দিনে 2 থেকে 3 বার করি, কিন্তু সত্যি বলছি হয়ে ওঠে না, সেই একবারই হয়ে ওঠে। আর প্যাকেটের মধ্যে লেখা আছে জানো তো, যতবার বাচ্চারা ফিড করবে ততবার সুন্দর করে ধুয়ে স্টেরিলাইজ করে দিতে, কিন্তু সেটা তো একদমই সম্ভব না। তাও আমি এখন থেকে চেষ্টা করবো যেন বোতলটা ম্যাক্সিমাম 2 থেকে 3 বার এভাবে সুন্দর করে ধুয়ে স্টেরিলাইজ করার জন্য। আর এভাবে যদি স্টেরিলাইজ না করি না, খালি ধুয়ে নিই জল দিয়ে, তাহলে কি বলো তো, বোতলের গাটা পুরো দুধের জন্য সাদা সাদা হয়ে থাকে। এদিকে দেখো সুন্দর করে স্টেরিলাইজ বসিয়ে দিলাম, এটা হোক ততক্ষণের মধ্যে আমি ঝাড়ু দিয়ে নিই। জানু কিন্তু এখনও জানুর মামুর কাছেই আছে, ওর বেশ কান্নাকাটি করে না। জানু আবার জানুর মামুর সাথে খুব এনজয় করে, একদম কোনো কান্নাকাটি করে না। জানুর মামু কিন্তু ঠিকমতো নিতেও পায় না, তোমরা ভিডিওতে হয়তো দেখেছো, কিন্তু তাও জানুর মামুর সাথে প্রচণ্ড পরিমাণে এনজয় করে, গল্প করে, একদম কান্নাকাটি করে না। তো ও একটু ওকে নিয়ে খেলছে, বেড়াচ্ছে, আর এদিক দিয়ে আমি ফট করে এই রুমটা ঝাড়ু মেরে দিই। আসলে কি বলো তো, বাচ্চাকে কেউ না নিলে না একদমই হয় না। আর জানু যখন ঘুমোয় তখন আমি উঠতে পারি না, কারণ জানু রাত্রেবেলা টানা ঘুমোয় না, একটু পরপর উঠে দুধ খায়, মাঝে মধ্যে দুধ খেয়েও ঘুমাতে চায় না, এরকম করে। তো সেই তার জন্য রাতে আমার ঘুমটাও কমপ্লিট হয় না যে সকালবেলা তাড়াতাড়ি উঠবো। মাঝখানে আমি মর্নিং ওয়াকটা শুরু করেছিলাম, কিন্তু এখনও সেটা আর হয়ে উঠছে না, এই যে ঘুমের জন্য। যদি একটা ঘুমের টাইম থাকতো যে রাত 10টার মধ্যে শুয়ে পড়লাম, ভোর 4টাতে উঠে পড়লাম, উঠে মর্নিং ওয়াক করে সব কিছু করলাম, তাহলে ভালো হতো। বানাচ্ছি হচ্ছে একটু ভাত ভাজা, দেখো ভাত নিয়ে আসলাম। আর এদিকে আমি হচ্ছে আলু পেঁয়াজ ভাজতে বসিয়ে দিচ্ছি, ডিমটা ভেজে নিচ্ছি, আর এদিকে আলু পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে ডিম ভেজে রেখেছি, আর এখানে হচ্ছে অল্প একটু আলু আর পেঁয়াজ ভাজতে দিয়েছি। অনেক দিন পর ভাত ভাজা খাবো আজকে, অনেক দিন পর। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। জানুকে দিকে ঘুম পাড়ালাম, ও ঘুমালো, তো আমি এদিকে একটু বানাতে আসলাম। তো এগুলো ভাজা ভাজা হোক। ও সিদ্ধ প্রায় হয়েই গেছে, হয়ে যাবে এখন, সিদ্ধ হয়ে গেছে তো, আর 2 মিনিট ভাজা হলে হয়ে যাবে। দেখো কত রৌদ্র উঠেছে, ভীষণ রৌদ্র উঠেছে। এটা হলো আমাদের বাড়ির পেছনটা বলতে পারো, পেছনটা। এই যে জানলা দেখতে পাচ্ছ, এই রুমে হচ্ছে ঘুমিয়েছে জানু। আর এই যে কত রৌদ্র উঠেছে। তো আমার আলু পেঁয়াজটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেল, খুব সুন্দর করে ভাজা হয়েছে। এখন দিয়ে দেবো হচ্ছে এই যে ভাত। আমার একার জন্য ভাতটা একটু বেশি হবে, আরেকজন খেলে ঠিক হতো, কিন্তু আমাকে ছাড়া এই বাড়িতে ননভেজ আর কেউই খায় না, এটাই হলো মুশকিল। তো ওটাই হলো মুশকিল। সেটা এখন ভালো করে মিক্স করে নেব, আর তারপরে দিয়ে দেবো হচ্ছে ডিমগুলো, যেগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম। বাস আমার ভাত ভাজা রেডি, আমাদেরকে ভালো করে মিক্স করে রেডি। আর খুব খিদে পেয়েছে, জানো ওঠার আগে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আজকে আমরা যাচ্ছি ইসকন মন্দিরে, সুন্দর করে রেডি হয়ে নিয়েছি প্রসাদ পেতে। তো চলো যাওয়া যাক। তো সাথে সাথে ওরা কি করেছে, তান্ত্রিক লোকেদেরকে ডেকেছে যে আপনারা একটু মন্ত্রতন্ত্র করে যেন ভূতটা চলে যায়। তো সব পূজা টুজা করা হয়েছে। পরের দিনে আবার মন্ত্রী জিজ্ঞেস করেছে রাজাকে, তো এবারে ভূত চলে গেছে? বলছে না, আবার আজকে যেন তো লাস্ট প্রসাদ পাওয়া, তাই আমরা দুজন মিলে পৌঁছে গেলাম। अपने तीनों भाव से ठीक एक पखवाड़े पहले आखिरी समय में এই দেখো জগন্নাথ প্রভুকে কি সুন্দর লাগছে, সত্যি প্রাণটা ভরে যাচ্ছে। আর আমার তো একদমই আসতে ইচ্ছা করছে না, খালি আমারই না, যারা যাচ্ছে দেখছে জগন্নাথ প্রভুর সামনে অনেকক্ষণ ধরে বসে আছে। আজকে জানো তো আমরা একটু লেট হয়ে গেছি যেতে, গিয়ে দেখি প্রসাদ প্রায় শেষ। আমরা অত ভ্যারাইটিস প্রসাদ পাইনি, খালি হচ্ছে অন্ন, পুষ্পান্ন, ডাল আর পনির আর চাটনি পায়েস এগুলোই পেয়েছে। বাকি যে আরও কিন্তু আদার্স অনেক আইটেম থাকে, সেগুলো কিন্তু আমরা পাইনি। আমরা যখন যাই তখন জগন্নাথ প্রভুর পর্দা দেওয়া থাকে, প্রভুরা রেস্ট করছিল। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখলাম জগন্নাথ প্রভুর পর্দাও খোলা। মানে আজকে লেটটা না আমাদের সার্থক হলো। লেট হওয়ার জন্যই কিন্তু আমরা জগন্নাথ প্রভুর দর্শন করতে পারতাম, নাহলে অন্যদিন যখন আমরা গিয়েছিলাম প্রসাদ পেয়েছি খুব ভালো মতন করে, কিন্তু জগন্নাথ প্রভুর দর্শন হয়নি, কারণ প্রভু রেস্ট করছিল। কিন্তু আজকে দেখো জগন্নাথ প্রভুর দর্শন হলো, আর মনটা সত্যি ভরে গেল। ওখানে আমি ঠাকুরকে বললাম আমার যত মনের ইচ্ছে ছিল, দুঃখ ছিল বলতে পারো, চাওয়া পাওয়া ছিল, সব ঠাকুরকে সুন্দর করে বললাম। আমাদের আজকে দর্শন শেষ, প্রসাদ পাওয়া শেষ, দুজনে পান ঢুকিয়ে নিয়েছে আর এদিকে আমি জিলাপি নিয়েছি, কাকি নিয়েছি ফুলপুরি আর এখন যাচ্ছি কই, হোম, গোয়িং টু হোম।
জগন্নাথ প্রভুকে সব মনের কথা সুন্দর করে বলে এবার যাচ্ছি একটু বাড়ি ফিরে জানুর কাছে। জানুর মামনির কাছে আমি রেখে এসেছি। আর জানো তো আমার বিশ্বাস জগন্নাথ প্রভুর খুব দয়ালু প্রভু, খুব ভালো প্রভু, মানে সবাই ভালো, কিন্তু আমার জগন্নাথ প্রভুকে খুব বেশি ভালো লাগে। আমার কথা উনি শুনবে। কি দেখে হাসতেছে? এই দেখো, এটা দেখে হাসছে ও। এটা কার মাম্মা? এটা কার মাম্মা? আয় 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 আয়। কি অবস্থা, কি অবস্থা। আয় 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 ওই দেখ, থ্যাঙ্কফুল ফর ওয়াচিং টু দিলে কই গেল? মামা কই গেল? মামা কই গেল? মামা কই গেল?